আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি লাইভে জয়েন করলাম, আপনারাও লাইভে জয়েন হয়ে যান। সো গতকাল তিরিশে বার্থডে সেলিব্রেট করলাম অ্যান্ড আমার কাছে অনেকেই আমার বার্থডেতে আসছেন। সবাইকে অনেক 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 ভালোবাসা, এবং যারা যারা এসেছেন আমি অনেক গ্রেটফুল যে তারা বার্থডেতে এসেছেন, অনেক গ্রেটফুল আমি। তো আমি হচ্ছে প্রতিবার দিশার বার্থডে পরে যেই প্রবলেমটা আমি ফেস করি সেটা হচ্ছে যে দিশার এইজ আমি কমায় বলি, দিশার এইজ অনেক বেশি আমি সেটাকে কমিয়ে বলি। অ্যাকচুয়ালি দিশার এইজ কত? জেরিন ভুইয়া জয়ান হও। তো আচ্ছা জেরিন, তুমি যেটা থেকে আমাকে রিকোয়েস্ট দিচ্ছ এটা তোমার 0 ফলোয়ার, তো এটা হবে না। আমি তোমাকে যেটাতে রিকোয়েস্ট পাঠাচ্ছি ওটাতে আসো। তো তো যেটা হচ্ছে যে 0 ফলোয়ার দিয়ে তো হবে না জেরিন, তুমি যেটা থেকে রিকোয়েস্ট দিচ্ছ ওটা 0 ফলোয়ার। তো তো যেটা হচ্ছে যে মানে প্রতিবার দিশা বার্থডে পরেই হচ্ছে একটা মানে কমন একটা কন্ট্রোভার্সি তৈরি হয় যে দিশার এইজ বেশি আমি সেটাকে কমিয়ে বলি। আমি কেন কমিয়ে বলি? এবং সেখানে অনেক কমেন্ট আসে যে দিশা যদি 14 বছর হয় তাহলে আমার 2 বছর, দিশা যদি 14 বছর হয় আমার 3 বছর। এবং অনেককে এটা বলতেও শুনি যে 5 বছর যাবত শুনে আসতেছি দিশার বয়স ছোট। আমি কোথায় কোন জায়গায় আমি গত বছরকে আমি দিশার এইজ 14 বলছি? গত বছর তো 13 বলছি, তার আগের বছরকে আমি 14 বলছি, তার আগের বছর 12 বলছি। প্রত্যেক বছরই তার এইজ হচ্ছে আমি বলে দেয়, এবং ওর যেটা অরিজিনাল এইজ আমি সেটাই বলি। সো মানুষ যে কেন এই ধরনের কথাবার্তা বলে আমি জানি না। আর বাচ্চাদের গ্রোথ সবার সমান থাকে না। ক্যামেরাতে এক একজনকে এক এক রকম একটু ম্যাচুরিট মনে হয়, হ্যাঁ ম্যাচুরিট একটু লাগে। আমি আপনাদের কিছু ভিডিও দেখা যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ও আসলে অ্যাকচুয়ালি ও কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে। এই ফোনটা আমার 2020 সালে কেনা, হ্যাঁ 2020 সালে কেনা। আইফোনে কিন্তু আপনি যখন ছবি তুলবেন তখন হচ্ছে আপনার ছবিগুলো হচ্ছে আপনার ডেট সহ টাইম শো করে। তো আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি দিশার এইজ কত। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। দিশা কই? দিশা আমার সাথে নাই। আপু আপনাকে ফলো দিছি, থ্যাংক ইউ সো মাচ। তো আসলে এইজ আসলে হাইড করার কোনো কিছু নাই, হাইড করার কোনো কিছু নাই। এইজ আমি কেন হাইড করবো? আপনাদেরকে একটা ভিডিও দেখাই আমি। ও যখন হে এভরিওয়ান, আমি বার্থডেতে দাওয়াত পাইনি। স্যাড পার্ট ইজ দিস। বার্থডেতে দাওয়াত পেলে কি তুই লন্ডন থেকে আসতে পারতি? অবশ্যই হতেও পারতো, লন্ডন থেকে এসে আমি সারপ্রাইজ দিছি। আমি একটা জিনিস দেখাই। দেখেন দিশা যখন অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন মুভিটা করছে, হ্যাঁ ও যখন অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন মুভি করে তখন কিন্তু কত 2020 সাল। তো 2020 সালে আমি আপনাদেরকে দেখাই, মানে যারা দিশার এইজ নিয়ে অনেক বেশি কনসার্নস, এবং আপনারা বলেন যে দিশার মা দিশার এইজ নিয়ে খালি এটা বলে ওইটা বলে। দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখেন ও 2020 সালে কতটুকু ছিল। এই যে উপরে দেখেন আপনারা, এই যে 2020 এখানে কিন্তু ডেট শো করে 2020 15:11:57 ছবিটা তোলা 14ই মার্চ। এই যে দেখেন ও অ্যাডভেঞ্চার অফ সুন্দর মুভি যখন করে তখন ও কতটুকু ছিল, দেখেন ও কতটুকু ছিল, ও কতটুকু ছিল 2020 সালে। হ্যাঁ তো এখন কি মানে ফেসবুকে লাইভে এসে ওর বয়স প্রমাণ করতে হবে? মনে হচ্ছে বিভিন্ন আমি আমি জানি না একটা বাচ্চা মেয়েকে নিয়ে মানুষের এই ধরনের মেন্টালিটি কি করে আসে। আই ডোন্ট নো। এই যে ও সিয়ামের সাথে মুভিটা করছে, হ্যাঁ সিয়াম দেখেন যেরকম সেরকমই আছে। ও দেখেন কতটুকু ছিল 2020 সালে। এই যে প্রত্যেকটা ভিডিও হচ্ছে সিয়ামের সাথে, হ্যাঁ ছবিগুলো যে সিয়াম যে নাটক মানে মুভি করে, কারণ অ্যাডভেঞ্চার সুন্দরবন কিন্তু ওর সাথেই ছিল। তো এই যে আপনারা বলেন যে আমি এইজ কমাই, ও অনেক বড়। আচ্ছা সব বাচ্চাদের গ্রোথ তো সমান না। ওর সার্কেল গুলা দেখেন কতটুকু 2020 সালে সবগুলা পিছিয়ে পিছিয়ে ছিল। ওর যে ফ্রেন্ড গুলা প্রত্যেকটাই বড়, আমাদের ওই যে আমাদের এই যে ইয়ার অফিসে যখন ফার্স্ট আসছিল এতটুকু পিচ্ছি ছিল, সামনে সবগুলা দাঁত করা ছিল। পোকায় খাওয়া পড়া, মানে সেই কি বলবো আসলে আপনাদের, যে আপনারা বয়স নিয়ে একটা মা কেন বয়স কমাবে? আমি এটা বুঝি না ওদের, মানে এত একটা কথা যে
আচ্ছা, ফেসবুকে তো হচ্ছে সবাইকেই হচ্ছে একটু মানে ছবি তুলে সবাইকে একটু বড় মনে হয়, তাই না? টোটালি ছবি আপনি যখনই মুখে মেকআপ দিবেন, মেকআপ দেওয়ার পর যখনই আপনার ক্যামেরা ধরবে আপনার একটু বড় লাগে। আপনি বাস্তবে কিছু নায়িকা বলেন বা অভিনেত্রী বলেন, তাদেরকে বাস্তবে দেখলে আপনি বুঝবেন যে এরা দেখতে অতটাও বড় লাগে না যতটা এবং আপনি অনেকে কি জানেন, আমি যখন ক্যামেরাতে দেখি তার হাইট বোঝা যায় না, যখন সামনে দেখি এত ছোট, মানে আমার এখানে পড়ে মানে ক্যামেরাতে মনে হয় সে অনেক লম্বা। অনেকে হ্যাঁ, ক্যামেরাতে অনেক হচ্ছে যারা টিকটক করে তারা, তাদের আমি বিষয়টা ফলো করি। অনেকের সাথে আমার মিট হচ্ছে যে আমি ভাবছি অনেক লম্বা, মা এক দুজন ছাড়া যাদের অনেক মোস্ট অফ টিকটক যারা করে দেখি সবগুলা দিকে আমার এখানে পড়ে। তো আপনি হাইট বুঝবেন না, এজ বুঝবেন না, এটা কখনোই বুঝবেন না। এবং দিশার কিন্তু সার্টিফিকেটে কিন্তু আমি আরো 2 বছর কমায় দিয়ে রাখছি। দ্যাটস ওয়াই কি জানেন, আমি ওর ফেসবুক আইডিটাও রেস্ট্রিক্টেড হয়ে গেছে, দেন ওর ইনস্টা আইডিটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে ওর শুধুমাত্র এইদের জন্য। কারণ আমি ওর ইয়েতে মানে ইয়েতে আমি 2 বছর কমাইছি। ইয়ে তোর 12 বছর চলে, ওই যে আপনার ওর যেটা বলে পাসপোর্টে ওই জন্ম নিবন্ধনে 12 বছর চলে, কমায় রাখছি। কারণ ওর এক্সপেক্ট আমি কমায় দিচ্ছি। এই যে দেখেন 2020 সালে পরিমণি আপুর সাথে ওর একটা শুভ পরিমণি কোলে, দেখেন ও কতটুকু 2020 সালে। হ্যাঁ, এই যে তো এই যে মানুষগুলো আপনার কমেন্ট পড়ো না তুমি, এই যে আপু পড়লাম, এই আপনারা এত অতিষ্ঠ করে ফেলতেছেন আমাকে বিভিন্ন পেজে বিভিন্ন মানে আমার ননদ কমেন্ট করেছে বার্থডে আসলে বেশি প্রবলেমটা হয়। বার্থডে আসলে প্রবলেমটা হয় হচ্ছে মানে বার্থডে সময় তো এজটা রিভিল করা হয়, তখনই হচ্ছে ওরা মানে বেশি মানে ঝামেলা শুরু করে। হ্যাঁ, কেন মানুষের এত মাথা ব্যথা কেন বয়স নিয়ে? ভাই আপনাদের বয়স নিয়ে এত মাথা ব্যথা কেন? আমি জানি না। দেখেন একটা বাচ্চা 2020 সালে সে কতটুকু, সে 4 বছর সুন্দরবন এতটুকু বড় হবেই ভাই, এতটুকু বড় হবে না। দেখেন আপনারা শুধু ওর হাইট বা এই দেখে কেন বিচার করেন ওর বয়স কত? বোকামো না এগুলা। অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন মুভিটা কবে শুটিং হয়েছিল আপনারা ইউটিউবে সার্চ দিবেন, ফেসবুকে সার্চ দিবেন, দিয়ে লিখবেন যে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন মুভিটা কখন হলো। করোনার সময় ওখানে শুটিং হয়, 2021 সালে শুটিং হয়েছিল, মানে 2020 সালে ওরা যখন শুটিং করতে গেছে তখন হচ্ছে করোনা প্যান্ডামিক শুরু হয়। এই যে বাচ্চাগুলো এখন তো সবগুলাই বড় হয়ে গেছে। তো আমার তো দরকার নাই যে ওদের এজ নিয়ে হচ্ছে মানে ইয়ে করা। কেন যে আপনারা এগুলা করেন? মানুষের অনেক দরকার, এজ নিয়ে কাহিনী করবে, এর সাথে ওকে মিলাবে। কম্পেয়ারটা আমার আসলে পছন্দ না। এখন হঠাৎ করে বড় হয়ে গেছে, হঠাৎ করে লম্বা হয়ে গেছে। এখন লম্বা হওয়ার জন্য, বড় হওয়ার জন্য আপনারা এইগুলা করেন। এই যে ওর ছবিগুলো দেখেন, কয়দিন আগের ছবি, বেশ মানে অল্প কিছুদিন আগের ছবিগুলো এসে দেখেন। বাচ্চা একটা মেয়েকে নিয়ে আপনাদের এসব মানে বয়সে ডিএসএলআর কবে আসছে বলেন? এই যে আমার ভাই দেখেন কিসের নিচে ঢুকে আছে, বাপ্পি। আল্লাহ, আপনাদের একটা মজার কথা শোনায়, মানে আমার এখনো মনে পড়ে বাপ্পিকে দেখছি এইটুকু, মানে এই যে যখন আমরা একসাথে জব করি না, এইটুকু একটা মানুষ। এখন বাপ্পি আমাদের চেয়ে বড় হাইট, এখন আমরা ওর ঘাড়ের নিচে পড়ি। সে মানে আমার মাঝে মাঝে নিজেরই বিশ্বাস হয় না, কি বাপ্পিকে দেখছি কি বাপ্পি হয়েছে। আমার একটাই মানে কষ্ট লাগে যে যেখানে আমি ও ছোটবেলা থেকে মিডিয়াতে আছে, ও কাজ করতেছে, হ্যাঁ ও কাজ করতেছে মিডিয়াতে আছে। যে দেখেন সিয়ামের সাথে ওর একটা ছবি 2020 সালে, দেখেন ওই যে অপারেশন সুন্দরবনে, তাই না? সুন্দরবন। কিছু মানুষের কাজ হলো আপনাদের নিয়ে সমালোচনা করা কি দরকার না আপু? আসলে সমালোচনা করুক, ঠিক আছে, কিন্তু অধৈর্য করে ফেলতেছে বিভিন্ন পেজ, বিভিন্ন ফেক আইডি, বিভিন্ন জায়গা থেকেই হচ্ছে এগুলা নিয়ে প্রচুর পরিমাণ ট্রল করা হচ্ছে, মানে যেগুলো নেওয়ার মতো না ভাই। মানে আমি আমার আমি ওকে ইয়ে করি, উইশ করি, তখনই শুরু হয়ে যায় ঝামেলা। রাইট, সমালোচনা অবশ্যই করবে মানুষ, এটাই স্বাভাবিক, পাবলিক প্ল্যাটফর্মে কাজ করা হচ্ছে, বাট সবকিছুর লিমিট থাকে। মাঝে মাঝে লিমিট ক্লিয়ার হয়ে গেলে তখন মানুষ। আরিফ হোসেন লিখছে, আন্টি আই এম হাংরি, ক্যান আই ইট রানু মন্ডল? হ্যাঁ, রানু মন্ডল তোকে জায়গা দিবে, রানু মন্ডল তোরে তা পিটা করবে। তুই হাংরি তো আন্টি কি করবে? বয়সকে আলোচনার বিষয়, এটা অনেক ওয়েট ব্যাপার, আমি জানি না। ভালোবাসা দিব গুড। আমি হচ্ছে পুরাই মানে প্রতিবার বার্থডেতে হচ্ছে আমি টোটালি হচ্ছে প্রতিবার বার্থডেতে আমি মানে যেটা করে মেন্টালি আমি মানে ট্রমাটাইজ হয়ে যায়, মানে এই ধরনের কমেন্ট, এই ধরনের পোস্ট এগুলা দেখে, ঠিক আছে? কেন বার্থডে করলাম, রাইট? হ্যাঁ,
মানে এই যে দেখেন আরফান নিশুর সাথে ওর একটা নাটক ছিল, দেখেন ওর বাবার কোলে আরফান নিশুর সাথে একটা যে দ্য নাইট গার্ড, ওই নাটকটা কত সালে করছে আপনারা দেখবেন। এই যে দিশা বাবার কোলে, দিশা দেখেন কতটুকু পিচ্ছি দিশা ছিল। দেখেন আমার ভালোবাসার মানুষ, আমি যাদেরকে ইনভাইট করছি সবাই আসছে। আর অনেক বলতেছেন অমি আপু কেন আসে নাই, আসলে অমি আপু হচ্ছে, অমিকে আমি ইনভাইট করছি, অমি, রথি এবং হচ্ছে পিয়া, ওরা সরি পিয়া না, অমি, রথি, ওরা হচ্ছে আপুর বার্থডে সেলিব্রেট করতে ওরা একটা রিসোর্টে চলে গেছে। দ্যাটস ওয়াই আপু অ্যাটেন্ড করতে পারে, ওদের আগে থেকে বুকিং টুকিং করে, এখন আমি হল বুকিং করে ফেলছি। দেন হচ্ছে আমাকে আপু গিয়ে বলছে যে আমরা তাকে রিসোর্টে চলে যাচ্ছি। আমি স্যাটারডেতে বার্থডেটা প্ল্যান করছি যেন রাস্তায় কোনো ধরনের জ্যাম না থাকে, বাট স্যাটারডেতে হচ্ছে এত বেশি জ্যাম ছিল। আজকে কোশ্চেন করতেছে যে আন্টি আপনাদের ড্রেসগুলো কই থেকে নেওয়া হয়েছে? পপস কালেকশন থেকে, যেটা হচ্ছে আমার কালেকশন আপনারা পেয়ে যাবেন প্রত্যেকে। বিশেষ করে দিশার যে বার্থডে ড্রেসটা অসাধারণ ছিল, আপনার আমার ইয়ার ড্রেসটাও খুব ভালো লাগছে। মামির একটা ছবি। আচ্ছা ওই ফটোশুট গুলা দেখেন না, দিশার যে ফার্স্ট ফটোশুট গুলা করলো, ওই যে আমরা একটা টিকটক করছিলাম মামি, তুই দেখছিস চলো। আবার কেউ যদি আমারে ছোঁয়, আমার জড়াইয়ে ধরে আমার লাগে হ্যান্ডশেক করে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি লাইভে আছি, একটু পরে কথা বলবো। আমি লাইভে গিয়ে গালাগালি করবো আর তো ঠিক আছে। আন্টি সানজিদা অন্তরার ফ্যামিলি রাকিব, কি লিখছে আন্টি সানজিদা অন্তরার ফ্যামিলি রাকিব, আপনার কি হয় এদের, আপনি চিনেন কিভাবে? আসলে আমরা যারা আমি হচ্ছে রাকিব, অন্তরা, ওদেরকে নিয়ে আজকে একটু কথা বলি। আমার হচ্ছে অন্তরা আপুর সাথে কখনোই কোনো ধরনের ক্ল্যাশ ছিল না, অ্যান্ড রাকিব ভাইয়ার সাথে আমার কোনো ধরনের ক্ল্যাশ ছিল না, কারো সাথে আমার কোনো ধরনের কোনো ঝামেলা ছিল না। কারণ হচ্ছে আমি অনেস্টলি আমি রাকিব ভাইয়া ওদের ব্লগ আমি কখনোই আমি ইউটিউবটা কম দেখতাম, মানে মাঝে মধ্যে আমি দেখতাম, টুকটাক দেখতাম, বাট ওইভাবে আমি আসলে মানে ওদের ব্লগের কে আমি ওরকম চিনতাম না। কিন্তু অন্তরা আপুকে আমি চিনতাম, ওনার নাটক দেখতাম এবং আমার অনেক ভালো লাগতো। এবং যখন একদম মিউজিক্যালি ছিল তখন ঢুকলেই হচ্ছে হাতে গোনা কয়েকজন ফেমাস বা নোন ফেস আমরা মিউজিক্যালিতে দেখতাম, যেমন অন্তরা আপুকে দেখতাম, অমিকে দেখতাম, এরকম হচ্ছে আরো কয়েকটা পরিচিত ফেস দেখতাম। তো ওইভাবে হচ্ছে অন্তরা আপুকে ভালো লাগতো। বাট হচ্ছে তারপরে হচ্ছে আমাদের সাথে আরেকজনের খুব ভালো সম্পর্ক থাকে, তার সাথে হয়তো কোনো কারণে অন্তরা আপু ওদের কোনো একটা ঝামেলা, তো তার পাল্লায় পড়ে আপুদের সাথে হচ্ছে আমার একটা মানে ইনডিরেক্টলি ক্ল্যাশ হয়ে যায়। তো ইনডিরেক্টলি ক্ল্যাশ হওয়ার পরে হচ্ছে আমরা ওনাদেরকে নিয়ে এটা সেটা মানে অনেক কিছুই হয়। তারপর যখন আমাদের টিম থেকে ওদের টিমে মিথিলা চলে যায়, তারপর থেকে হচ্ছে ওনাদের সাথে আমাদের ফাইনালি হচ্ছে একটু দূরত্ব ব্যাপারটা আমাদের থার্ড পারসনের জন্য। তো থার্ড পারসন ছিল, দুইটাই থার্ড পারসন ছিল, মানে অনেস্টলি তারা অনেক ভালো। অন্তর আপুর সাথে ওই দিন হচ্ছে পিয়ার প্রোগ্রামে দেখা হয়েছিল, আপু অনেক ভালো, অনেক মিশুক। আপুর সাথে আমি নিজে গিয়ে কথা বলছি, দিশাকে নিয়ে গেছি, এবং আপু যথেষ্ট মিশুক, অনেক ভালো। অ্যান্ড হচ্ছে কি বলে এটাকে, হ্যাঁ সানজিদার আম্মু অনেক ভালো, অনেক মিশুক, অনেক বেশি মিশুক, অনেক ভালো সানজিদার আম্মু। আর সানজিদাকে আমি দিশা বার্থডেতে ইনভাইট করেছিলাম, হয়তো তার কারণে আসতে পারে নাই। হাই হ্যালো হাই। দেখেন অনলাইন জগৎটাতে হচ্ছে কারোর সাথে কারো ক্ল্যাশ বা ঝগড়াঝাটি এগুলো করে কোনো লাভ নাই। আলটিমেটলি আমি যদি আপনার সাথে ঝগড়া করে আমি যদি যেমন ওর সাথে ঝগড়া করি, আমার সাথে ঝগড়া করে, আমাদের কিছু হবে না, থার্ড পার্টি মজা নিবে, নিয়ে কি করবে, তাদের ভিউ বাড়াবে, দ্যাটস ইট। এইটাই খুবই এবং আমি অনেস্টলি চাই না আমার সাথে অনলাইনে কারো কোনো ধরনের ঝগড়া হোক, কোনো ধরনের ক্লেশ হোক। আমি সবার সাথে ভালো একটা রিলেশন চাই, সবার সাথে। আমি কিন্তু দাওয়াত পাইনি, মিস হয়ে গেল। এখন বড় ব্যাগগুলো নিয়ে মাথায় ঘামায় লাভ নাই, মানুষ মানুষের কথা বলবে এগুলো নিয়ে। আমি টমাটোরাইজ হয়ে গেছি। হ্যালো, হ্যাঁ বলছি হ্যালো।
হ্যাঁ, আপনার বউয়ের ফোন দিয়ে আপনি খালি ফোন ধরেন কেন? আপনার বউ নাই? আপনি কি বউয়ের অ্যাসিস্ট্যান্ট? আপনার বউয়ের দেন। দিশা কই? খাইছে? ও আচ্ছা। লাইভ সবাইকে করতেছে। আচ্ছা, দিশা সাবধানে পারেন। ওকে, সাবধানে নিয়ে আসতে বলেন শান্তারে। শান্তা আপু ড্রেসটা অনেক ভালো লাগছে আমার কাছে। শান্তার ড্রেসটা আমি পরতে চাইছিলাম, পরে হচ্ছে কেন পরি নাই শোনো, কেন পরি নাই মনে আছে? তুমি, আমি, নাফিসা, শান্তা এর আগের সেম ড্রেস পরে। হ্যাঁ, আমি ওই ভিডিওটাই আমার পেজে আপলোড করছি দিশার সাথে। ওইটা মিলে গেছে, পরে আমি এটা পরি নাই। ও হুবহু মিলে নাই, বাট ঠিক আছে, আমার কাছে অনেক ভালো লাগছে শান্তা আপুর ড্রেসটা। দিশা ওকে লাইভে আনেন, ও হচ্ছে ইয়েতে নাই, সবাই দিশাকে ও আমার আপুর বাসায়। সবাই দিশাকে খুঁজতেছে যে দিশা কই। মানুষের এই ধরনের কন্ট্রোভার্সি দেখে আমি টোটালি অবাক, আই এম তো অবাক। একজন লিখছে বাপ্পি ভাইয়ের নাচটা সেই ছিল আপু। আমি ডান্স দিয়া খাবো, মানে এখনো ডান্স গুলো হাতে পায় না। নয়ন ভাই তো অলওয়েজ হচ্ছে ছবি ভিডিও লিড করে দেয়। নয়ন ভাই একটা কল দিই, ও মানে অলওয়েজ ছবি ভিডিও লিড করে দিবে। কেন লেট করে দেয়? তাড়াতাড়ি দিতে বলেন। জানি না উনি কেন, সবাই ওয়েট করতেছে না, উনি অলওয়েজ এরকম করে। এবার ওনাকে অনেকবার বলে আনছি আমি। মারুনা ইরাম, দিশা কই গেছে যে আন্টি? দিশা আসতেছে ফতেপুর বাসায়। দেখতেন, আমি লন্ডন থেকেও জানি দিশা কোথায়। দেখো দিশার একটা বার্থডেতে ছবি, ওকে আমি কেক খাওয়াই দিচ্ছি। কিউট। দিশার ছোটবেলার ডান্স গুলো আপনি দেন না, যে ছোটবেলায় কি কিউট ছিল, কোমর একটা ধরে এরকম করে করতো। আপনি বা নাস্তা, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার ছেলেরা আপনার এখানে কোথায় আপু? সবাই সেম কোয়েশ্চেন। আচ্ছা, একটা জিনিস দেখাই, এই যে 2020 সালে দিশা বার্থডে সেলিব্রেট করলেন, দেখ কতটুকু ছিল। পিচ্ছি মেয়ে। দাঁড়াও, সবাই কিন্তু ডান্সের ভিডিও করতেছে। এই যে দেখো 2020 সালে বাপ্পিও কত ছোট্ট। সবাই বাপ্পিকে দেখো তোমরা, সবাই বাপ্পিকে দেখো, বাপ্পিও কত ছোট। দেখো তখন করোনা ছিল না, বাইরে যেতে পারে না, ঘরে বার্থডে সেলিব্রেট। আমাদের কিউটি কিউটি দিশা মনে আমি এখন আপলোড দিই, দাঁড়া ছবিগুলো আপলোড দিই আমি। ওর বার্থডে নিয়ে আমরা অলওয়েজ হচ্ছে অনেক বেশি মানে এক্সাইটেড থাকতাম। বাপের মাথা ছিল দেখ। আরে বাপ্পি, দিশার সাথে বাপ্পিও বড় হয়ে গেছে। বাপ্পিও তো ছোট মানুষ ছিল আমার কোলে 2020। বাপ্পিটাও বড় হয়ে গিয়েছে, আমাদের বাপ্পিটাও বড় হয়ে গিয়েছে। আমার বার্থডে দেখছেন বাপ্পিটা দিশা ছোট্ট মানুষ, ছোট্ট দিশা, ছোট্ট দিশা। একজন লিখছে ওর বয়স 23। হ্যাঁ, আপনারা ঠিকই বলছেন, দিশার বয়স 23। সেলিব্রিটি লাইভ। সেলিব্রিটি লাইভ। ওর বয়স আসলে কি বল 23 না, ওর বয়স, ওর মার বয়স তো 23 না ভাই। ওর বয়স কিভাবে 23 হবে আমাকে কাইন্ডলি একটু বলবেন প্লিজ। ওর মায়ের বয়সটা প্রতি বছর কমতেছে জানেন? হ্যাঁ, লাস্টবার জানি কততম বার্থডে করলাম? 11। এই বছর হবে কততম জানেন? আমার ফোনে না উপরে টাচ কাজ করে না, আমি যে মানে ছবিগুলো নিয়ে কেন কাজ করে না? আমি কি করতেছস? আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ, কি করতেছস? আমি একটু রান্না বান্না করতেছি, রান্না বান্না। হ্যাঁ, রান্নার সাথে বান্না। একজন লিখছে 29 বছর। হ্যাঁ, 29 বছর দেশের বয়স। আরো বেশি। ভালোবাসার ছিল ঘর। আজকে তোমার লাইভে প্রথম আপু, থ্যাংক ইউ। তুই কমেন্ট পড়। দেখতে থাকুন লাইভ। কে আমি?
কমেন্ট গুলা পর। ওকে, এরপর ফারহানা মোতালেব, আমি তো ধন্য হয়ে গেলাম। আচ্ছা আপু, মুক্তি মুধুর্য দেখছি, খুব ভালো লাগছে আপু, কিছু স্টার দরকার, উপকারী বন্ধু। টুটুল আমিন লিখছে ফ্রান্সে ঘুরতে আসেন আপু, আসো লন্ডনে, এরপর আমরা ফ্রান্সে ঘুরতে যাই। হ্যাঁ যাবো। নুসরাত জাহান নিশু লিখছে আপু লুম্বা লুম্বা কি আই ডোন্ট নো। নিঝুম রাতের তারা, আজকে প্রথম লাইভটা দেখতে পারলাম। অন্যদিন দেখা যায় অনেক রাতের সময় লাইভে আসি। পিএন লিমা, কোন জায়গা, কি কোন জায়গা? একজন আমার ক্লাসে বুড়ি, থ্যাংক ইউ। বুড়ি হতে হবে না, আর কত ভাই, আর কত ইয়াং থাকবো, ও মাই গড, আর কত ইয়াং থাকবো ভাইয়া। ও একজন লিখছে আপু একটু বেশি ন্যাকামি করে কথা বলেন। আমি একদম ন্যাচারাল কথা বলি বোন, না ভাই, আমি একদম ন্যাচারাল কথা বলি, আমি কোনো ন্যাকামি করি না। আমি কথার মধ্যে মোতালে বাবার একটা কমেন্ট করলেন, আপনার সব কমেন্টই পড়তেছি। পরি মুক্তা লিখছে লাভ ইউ আপু, লাভ ইউ। ডেজকে লাভ ইউ দিছে, আমি তার রিপ্লাই দিয়ে দিলাম। আজকে তো আমার সারাদিন প্রোগ্রাম ছিল, তো ফটোগ্রাফার কি বলেছে, চলতেছে, কালকে আপলোড দেবেন ইনশাআল্লাহ। আজকে তো আমার সারাদিন প্রোগ্রাম ছিল, তো কালকে সকালের মধ্যে দিচ্ছি, আপলোড দিন। আমার ভিডিও রিলস গুলা বেশি দরকার ভাইয়া, ছবি ভিডিও রিলস কিছু কিছু আমাকে দিতে দেবেন প্লিজ। আমি তো লাইভে আসছি, লাইভে কিন্তু বলতেছি যে নয়ন ভাইয়াকে দিয়ে আমি শুট করাইছি, সবাই নয়ন ভাইয়াকে দিয়ে শুট করাবেন। যদি দিশা নয়ন ভাই আমাকে ঠিক মতো না দেয় তাহলে গেট খুল, আমার কন্যা আসছে, আমার মেয়ে আসছে, আমার টিয়া পাখি আসছে, খুল। আপু বার্থডে ভিডিও দিবে না? হ্যাঁ দিব। আন্টি আপনার বয়স 24 তাহলে, রাইট বলেন? না বোন, গেছে, আমার বয়স এতটাও কম না। পরিমুক্তা, থ্যাংক ইউ আপু রিপ্লাই দেওয়ার জন্য। মনি আক্তার, আপনাকে অনেক সুন্দর লাগছে আপু। লাইভে আছে, আমাদের একজন গেস্ট লাইভে জয়েন করবে এখন। গেস্ট কে? আপু দিবে দিশারান, আমার আম্মা কই, আম্মা রান। আমাদের গেস্ট হচ্ছে তুইয়া আম্মু আছেন, আমার ময়না, আমার টিয়া। বিষয়টা সবাই লাইভে দেখতেছে, তাড়াতাড়ি আসো। আমি লাইভে, এর মোবাইল আনছি, বন্ধ চাইলে কেন মোবাইলের জন্য? ওর মোবাইল আমি নিয়েছি জন্য নাকি মোবাইল খুঁজতে খুঁজতে আসছি। আসো আম্মু আসো। কে? আসো ময়না, আসো টিয়া পাখি, এই যে আমার টিয়া পাখি সুন্দর, থ্যাংক ইউ। বাবা কে এসেছে আজকে লাইভে? আমি বৈরব থেকে দেখি, ঠোঁট লাল করে লাইভে এসে থেকে সবাই দেখেন। পান এই যে মানে ডাক্তারে নিষেধ করে পান না খাওয়ার জন্য, এতগুলা জর্দা দিয়ে পান। এত সুন্দর মানুষ পান না খাইলে হবে? পান খেয়ে যে ঠোঁট লাল খুলে আসছে। মুখটা খুলেন। ওই আমার পান কিনে দে। হ্যাঁ মিথ্যা কথা, আমি পান কিনে দিই। আমি আপনি বলেন ও কিনে রাখ, আমার জন্য আমি এসে খাই। আমি কি নিয়ে আসি নাকি? আমি জীবনে পান কিনা দেই না, ঠিক আছে? বাইরে গেলে মানে সবাই ফোন করে কান্না করবো, আমার লেখা কিনা গুরুদেব কথাই সত্য। হ্যাঁ নাকি বউ জর্দা খাই, এটা থাকে না এমনি। আমি ইসলাম ফার্স্ট লাইভে জয়েন করলাম। বাইরে পান খায় ছোট ছোট গানটা ধরেন, লাইভে আসছি, লিপস্টিক দিয়ে লাল করো, আমরা পান খাই লাল করি। হ্যাঁ ঠিক, সত্য। আপনারা কত বছরের প্রেম ছিল? প্রেম করে বিয়ে করছেন? এইবার পালাবে, এইবার পালাবে। 5 বছর। তখন আমার কাছে ধরা হয়, আমি বেঁধে দিছি। মানে প্রথম ধরা গেছিলাম হচ্ছে বইয়ের ভিতরে ছবি রাখছিলাম। ওই কথা স্কুলে ফাঁকি দিয়ে কথা বলতেছিলাম দাঁড়ায় দাঁড়ায়, ওই যে আমাদের বাড়ির পাশে একটা কলা বাগান ছিল, ওইটা পাশে দিয়ে একটা রাস্তা আছে, তো যাইতেছি, পরে ও
আর পরে আমার কথা বলে কেন? মানে আমার পছন্দের জন্য বলে। আর ওখানে ভিডিও দেখলাম। হ্যাঁ? আপনি ভালো কথা বলছেন ভালো মানুষের কাছে। আপনাদের যত গোপন তথ্য তার কাছে পাওয়া যাবে। আমি রাগ থেকে দেখছি পান খেলে সমস্যা হবে, তাই ডাক্তারের নিয়ম মেনে চলা ভালো। ওনারা বললো আপনি উনি বুঝেন। পান খেতে পারবা বা জর্দা না খাওয়ার জন্য, জর্দা না খাওয়ার জন্য বলতেছে। জ্বরটা এত গুলি খায়, এত গুলি। আচ্ছা উনি কে? উনি রাস্তা থেকে ঘুরে আনছি। আপনাদের দুজনের চাইতে আন্টিকে স্মার্ট লাগে। অনেক সুন্দর ছিল ওই আঙ্কালে, অনেক সুন্দর। কত ছেলেরা যে পাগল ছিল। না এখনো অনেক সুন্দর। আপনি যে বলতেছেন ইয়াং কালে, এখনো আপনার চেয়ে সুন্দর লাগতেছে বেশি। দেখেন মানুষের কমেন্ট করেন। আসলে আমার থেকে সুন্দর না, আমার থেকে সুন্দর। আপনার থেকে সুন্দর, ঘটনা সত্য। একজন লেখছে তো যে আপনাদের দুইজনের থেকে আন্টিরা বেশি সুন্দর লাগে। পান খায় সুন্দর। পান খায় সুন্দর না লিখছে আন্টি আব্বুর মতো হয়েছে নেবে, আম্মুর সাথে মিল নাই তেমন। Can I join us? হ্যাঁ কে কার মতো হয়েছে? আমার মানে দাদা দাদি হইছে, মানে আমার মারে পছন্দ করছে কইরা বিয়া করাইছে। মানে আমার বাপ চাচার এত পছন্দ করে নাই, কারণ দেখতে অতটা সুন্দর ছিল না তো। হ্যাঁ ঠিক না? হ্যালো দিশা, কিশোরগঞ্জ, কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি। আচ্ছা আমি আজকে লাইভে আসছি একটা স্পেশাল কারণে, যেটা হইছে এবার বার্থডের মধ্যে আমি বলছি যে দিশা 14তম বার্থডে। এইটার জন্য আমার পুরো ফেসবুক, টিকটক, ইনস্টা, ইউটিউব মানুষ নিউজ টিউজ করে কমেন্ট করে পোস্ট দিয়ে অস্থির। আমি নাকি দিশার বয়স কমায়া বলি, আমি নাকি দিশার বয়স হাইট করি, দিশা নাকি বয়স 17, 18, 19, 20, আমি নাকি ওরে বলি 14। ওর বয়স যদি 14 হয় আমার 5 মাস, একজনে বলে আমি হইছি না, একজনে বলে আমার 2 দিন। বিরক্ত হয়ে পড়ে আজকে লাইভে আসছে। আমরাও বিরক্ত। এরা তো এরে তোরা আল্লাহকে ভয় কর। আচ্ছা ঠিক আছে করলাম, আমরা সবসময় আল্লাহকে স্মরণ করি। উনি জানবো কেন আমরা ভয় করি না? মুসলমান অবশ্যই আল্লাহকে ভয় করতে হবে। কেমনে জানবো আমরা ভয় করি না? আপু আপনার গ্রামে থাকে? হ্যাঁ গ্রামে থাকে। দেখেন আজকে সূর্য উঠছে লন্ডনে। যুগ পরে লন্ডনে সূর্য উঠছে, 1 যুগ পরে। এই যে দেখেন না সূর্য। আচ্ছা সূর্য উঠে না কেন বুঝলাম না। সূর্য উঠবে কেমনে? আজকে একটু দেখেন বাইরে এখন আলো। এখন কয়টা বাজে জানেন? 7:30 বাজে। আলো আছে বাইরে সুন্দর। আরে আমি থাকলে এমন বাইরে ঘুরতে যেতাম। আপনি থাকলে আমার এই সুন্দর বারান্দায় কি করতাম। এটা দেখেন আমার বাসার নিচে এই জায়গায় বাচ্চারা খেলে। তবে আমি মাঝে সাঝে যাই না, কেন জানেন? কুত্তার ভয়ে। দুনিয়ার বিদেশি গুলো কুত্তা নিয়ে আমি কুকুর ডরাই। আমার মনে হয় কখন জানি আমার দৌড়ানি দেয়, এই ভয়ে আমি যাই না। আমি ইতালি থেকে যুক্ত হলাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ বলেন দিশার যে ব্যাপারটা নিয়ে এখন ট্রল করতেছে আর কি মানুষ, এটা একেবারেই কথা বললাম। আচ্ছা দিশার জন্ম কত সালে? আর কিছু না বলি। আরে ভাই আপনারা জন্মসাল জানতে চান? আপু কেমন আছেন? হ্যাঁ ভালো আছে, আপনি কেমন আছেন? মা আগে মোবাইলে বসে শোনেন, দেশ থেকে যখন আমার কাছে আসবেন বেড়াইতে একটা বুয়া নিয়ে আসবেন। বুয়া কেমন মা, কেমন কথা, এমনই বার আমরা এমনই মেয়ে। এমন নিয়ে আমার এখন ফেলেছে কইলেছে কেমন খুব ভালো কেমন আছে তুমি দিদি থেকে হতা আমি লাইভে কয়ে দিলাম বলে তুই যে নজরুলের সাথে যায় ব্রিজে দেও না, আমাদের পুরো একটা ব্রিজ ছিল না, ওখানে যায় মিট করতে। মানে একবার কি করতে জানো, একবার হইছে মানে আমি হইছে আমি তখন হইছে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, আর আমার জামাই হইছে তখন কি মানে লতে পড়ে তখন ও মানে থার্ড ইয়ারে পড়ে। তো ঢাকা থেকে একসাথে যাইতেছি, তো যাইতেছি পরে ঢাকা থেকে এক সিটে পড়ে বসে গেছি, যেহেতু বয়ফ্রেন্ড একটু হাতে ধরে মরে বসছি আর কি। আমার মা কারণে হয়ে গেছি, আগে একটু মাথা ঘুরাইতেছিল, একটু শুয়েছিলাম কাঁধে,
একটু শোন, একটু বৈশাখ গেছি তো যাওয়ার হ্যাঁ। পরে হচ্ছে আমি সবাইকে বলতে যাওয়ার পর হচ্ছে আমি মানে বাড়িতে যাই তো পাই না, তার আগে পুরা এলাকা মানে জানাজানি হয়ে গেছে যে আমি নজরুলের সাথে বাসে এক সিটে বসে ঢাকা থেকে কিশোরগঞ্জ যেতেছি। মানে আমার মা তো মানে আমি যেমন দিন পরে ঢাকা থেকে রান্না বান্না করেছি, কিসের রান্না কিসের বাড়া কিসের কি কই তুই, মানে অবস্থা খুবই খারাপ, বাড়ি দিয়ে যায় পুরা গরম, মানে পুরা এলাকা ফেলছে যে আমি ওর সাথে বাসে গেছি। আর এখনকার ছেলেমেয়েরা বয়ফ্রেন্ড নিয়ে ওপেনলি ঘোরাফেরা করে, ঝামেলা নাই। নজরুল ইসলামকে নিয়ে তো ভালোই কথাই একটু বাসে এক সিটে বসে গেছিলাম, এটা নিয়ে পরে যে কত কাহিনী, পরে বাড়ি থেকে মাপ টাপ ছায়া কান্নাকাটি কইরা তো বা কইরা পরে ঢাকা আসছি, আবার ঢাকা আসতে দিব না। আল্লাহ, নজরুল ইসলাম লাভ ম্যারেজ না, আমি রিলেশন করছি বাট বিয়ে হয়েছে ফ্যামিলিগত ভাবে, লাভ ম্যারেজ না, রিলেশন 5 বছরের ছিল, তারপর ফ্যামিলিগত ভাবে বিয়ে হয়েছে। আর আমার জামাই তো আমার চাচাতো ভাই, চাচাতো ভাই বলতে হচ্ছে এত ক্লোজ রিলেশন, মানে আমাদের বাড়িতে এসে হচ্ছে মানে আমার শ্বশুর সারাক্ষণ আমাদের ঘরে শুয়ে থাকতো, ঘুমায় থাকতো, বসে থাকতো, আমাদের রান্না বান্না করলে ডাক দিতাম, ওইটা খাইতো। এন্ড যেহেতু আমার বাবা দেশে বাইরে ছিল, মানে আমার শ্বশুর আমাদেরকে কেউ কিছু বললে রাস্তাঘাটে কোনো ডিস্টার্ব করলে সে প্রোটেক্ট করতো, সবকিছু করতো, খুবই আদর করতো। যখনই শুনছে আমি তার ছেলের সাথে রিলেশন করি, তারপরের দিন থেকে আর আমার দেখতে পারেন। গ্রামের চাচাতো ভাই না? আমার লাইভে আসুন, আমরা আড্ডা দিই। হ্যাঁ, আন্টি দিশাকে নিয়ে রমনা আসবেন, ইনশাল্লাহ আসবো। আপু এটাকে, ও হচ্ছে আমার কাজিন, ও হচ্ছে ওর পেজ থেকে ও জয়েন করছে, আপনার পেজ সবাই একটু লাইক ফলো দিয়ে আসবেন। আর ও হচ্ছে লন্ডন থেকে বাংলাদেশ, লন্ডন বাংলাদেশ। আমি আসলে লাইভে একা একা খেয়ে মজা না, এই জন্য ওকে নিয়ে আমি লাইভে আসছি। লন্ডন বাংলাদেশ, লন্ডন এবং বাংলাদেশ একসাথে। বয়স নিয়ে কে কি বলে সেটা শুনবেন না আপু, আপু নিজেদের মতো নিজেরা চলতে থাকুন, কেউ কথা বললে বাজে কথার রিপ্লাই দিবেন না। নেই না আমরা বাজে কথার রিপ্লাই, বাট তারপরে তো বাচ্চা মানুষ নিয়ে এরকম কথা বললে তো মাঝে সাঝে একটা মানে থাকে না যে মানুষেরই লাগে। আপু দিশার বার্থডে ড্রেস কোথা থেকে? আমি সবকিছু আপডেট আপনাদেরকে দিই, আমি সবকিছু আপডেট না বার্থডে ড্রেস পপ কালেকশন। ও বার্থডে ড্রেস পপ কালেকশন না, বাট আপনারা তো কোনো পপ কালেকশন করছেন। দিশা বার্থডে ড্রেস কিন্তু অনেক সুন্দর হয়েছে। দিশা অবশ্য যাই পরে ওকে তাতেই মানায়, মাশাআল্লাহ। সবাই কমেন্ট করো। আচ্ছা, এমএসটি পাখি আমার কথাটা একটু রিপ্লাই দিবেন না? কে যে আপু আপনার কথা রিপ্লাই আমরা দিয়ে দিলাম। প্রিন্স ফারহান লিখছে আমাদের বাজিতপুরের দিশাটা কই? সবাই শুধু দিশাকে খুঁজতেছে, দিশা কই দিশা কই। সজীব হাসান জয়, আপু কেমন আছেন? আন্টি ইনবক্সে রিপ্লাই দিবা। আফরিন নূর হাফা, দিশামনির মনে হয় ইংল্যান্ডের কোন সিটিতে থাকেন আপু বলে দে। হ্যাঁ, ইংল্যান্ডের কোন সিটিতে থাকেন? ইংল্যান্ডে লন্ডনে থাকি আপু, লন্ডনে থাকি। সঞ্জনা সারা লিখছে দিশাকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। সবাই কমেন্ট করতেছে, সবাই দিশাকে খুঁজতেছে। আরেকজন কমেন্ট করছে দিশার বার্থডে ড্রেস কোথায় থেকে কিনছেন? আপু বার্থডে ড্রেসের ইনফরমেশন দেন, কোথা থেকে কিনছেন সবাই জিজ্ঞেস করতেছেন। আমি সবকিছু আপডেট দিব, সবকিছু আপনারা আপডেট পেয়ে যাবেন এই পেজে, যে বার্থডে ড্রেস ডিটেইলস এভরিথিং। একজন লিখছে রিমাপু কই আছেন এখন? রিমাপু লন্ডনে আছে। আসসালামু আলাইকুম আপুরা, কোথা থেকে? বাংলাদেশ এবং লন্ডন থেকে। ইতি ইসলাম আমার কমেন্টই পড়ে না, এই যে পড়ে দিন আপনার কমেন্ট। সায়েদা বাঁধন ওয়াচিং ফ্রম কানাডা, থ্যাংক ইউ। আমার খুবই পরিচিত এবং খুবই ভালোবাসার একজন মানুষ, সায়েদা বাঁধন। সো ওর সাথে আমার হচ্ছে বাংলাদেশে থাকতে খুবই ভালো একটা রিলেশন ছিল।
খুবই ভালো। ও বাদন আপু অনেক ভালো, অনেক ভালো। আমি মাঝে একটা প্রবলেমে পড়ছিলাম, অনেক বড় একটা প্রবলেমে পড়ছিলাম। তো হচ্ছে আমার কাছের মানুষ ওই টাইমে আমার সাথে খুব বিট্রে করতেছিল। তারপর ওর কাছে আমি একটা হেল্প চাইছিলাম যে তুমি আমাকে হেল্পটা করবে। সে নির্দ্বিধায় বলছে যে আপু কোনো সমস্যা না, আমি তোমাকে হেল্প করবো, এবং সে এটার জন্য প্রিপেয়ার ছিল। এটা আসলে আমি অনেক ব্লেসিং এবং অনেক 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 হ্যাপি যে আসলে মাশাআল্লাহ। আমাকে মানুষ এত ভালোবাসে। তো এবং আপু অলওয়েজ আমার খোঁজ খবর নেই, এবং হচ্ছে সব সময় মানে কথা হয় কম, বাট বাংলাদেশ থাকতো আমার সাথে কথাটা তো হইতো। আপু আচ্ছা, রিসেন্ট কানাডা চলে গেছে, এন্ড আপু সিক, খুব সুন আমরা হচ্ছে একটা গুড নিউজ শুনবো। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, বাদন লিখছে ডেইজি আপু আমাকে অ্যাড করলা না আমার এই আইডিতে, দিশার দিশার বার্থডে মিস করলাম। আসলে আপু তোমার আইডি থেকে হচ্ছে আমাকে মেসেজ দিছো, কিন্তু আমি কোনো লিঙ্কে আপু ক্লিক করি না, এখন আমি জানি না যে এটা তোমার অরিজিনাল। অনেক সময় হয় না যে আইডি তোমার ইয়ে হয়ে যায়, অনেকে লিঙ্ক পাঠায় আইডি ইয়ে করে, দ্যাটস ওয়াই আমি অ্যাকসেপ্ট করে নিব আপু। বাদশা, দিশার বাবা কি আপনার চাচাতো ভাই? হ্যাঁ, দিশার আপু আমার চাচাতো। গ্রামের চাচাতো ভাই। আমি কিন্তু এখন সৌদি আরব থেকে দেখছি প্রিন্স ফারা, থ্যাংক ইউ সো মাচ। একজন লিখছে কি লাভলি মিষ্টি রিমা আপু আপনি এত কিউট কেন, একদিন কিডন্যাপ করে নিয়ে যাব। এই ধরনের ওয়ার্ড উচ্চারণ করা যাবে না, হ্যাঁ, এই ধরনের ওয়ার্ড উচ্চারণ করা যাবে না। ও আচ্ছা আচ্ছা, কাহিনী ধরবে। ফেসবুক সবার জন্য ভালোবাসা রইলো। ফেসবুক এখন কি রুলস রেগুলেশন স্ট্রিক্ট? খুবই 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 স্ট্রিক্ট। একজন লিখছে, ও এটা তো অভি ভাই লিখছে, আমি মোহাম্মদপুর থেকে দেখছি। অভি ভাই দিশার বার্থডেতে আসেন নাই? ভাবি কেমন আছে অভি ভাই? তোমাকে অলওয়েজ সুন্দর লাগে। শানের আম্মু অনেক অনেক ভালোবাসা আপু, থ্যাংক ইউ আপু। শানের আম্মুকে ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছে। আপনাদের ওই এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া কত দূর? আমাদের বাড়ি থেকে কাছে ব্রাহ্মণবাড়িয়া, মানে আমাদের হচ্ছে ভৈরব গেলে হচ্ছে কিশোরগঞ্জ এই দিকে, আর ব্রাহ্মণবাড়িয়া এই দিকে। বুঝতে পারছি। আর একটা আপু ব্রাহ্মণবাড়িয়া থেকে দিল লিখছে ফাহমিদা টেস্টি ট্রিট, ওকে। রিসা লিখেছে আমি ঠাকুরগা থেকে দেখছি, থ্যাংক ইউ আপু। যে পারভিন, আমি ইউএসএ থেকে দেখছি, দিশাকে আমি অনেক পছন্দ করি, থ্যাংক ইউ আপু। সাইদুল ইসলাম লিখছে লন্ডনের আপুটি অনেক কিউট, থ্যাংক ইউ ভাইয়া। লন্ডনের আপুটা অনেক কিউট, হ্যাঁ ও আসলে অনেক কিউট, কিন্তু একটু মোটা হয়ে গেছে। সেই যেগুলো একটু শুকায় শুকাতে পারতেছে না, জিমে জয়েন করতে হবে। শানের আম্মু আপু আমি কিন্তু আপনার প্রায় সব ভিডিওতে কমেন্ট করি, থ্যাংক ইউ আপু, কমেন্ট করবেন অলওয়েজ। ব্রাহ্মণবাড়িয়া আসবা আপু? ব্রাহ্মণবাড়িয়া গেছি। সাদিয়া জাহান, আমি ময়মনসিংহ থেকে দেখছি, বা অনেক মানুষ অনেক জায়গা থেকে দেখছে, এটা ভালো লাগে। আবু হুরায়রা, আমি যশোর থেকে দেখছি। ও আমি যশোর ছিলাম একটা সময়, আমার বাবা যেহেতু গভর্নমেন্ট জব করতো, সো সেই সূত্রে আমার যশোর থাকা হয়েছে অনেক ছোটবেলায়। যশোরের ঘেরের চিংড়ি মাছ অনেক মজা। তাই? হ্যাঁ, প্রচুর চিংড়ি খাইতাম তখন ছোটবেলায়, তখন আমি 2-3 পড়তাম, আমার মনে আছে। যশোর তো এই দিক দিয়ে অনেক মানে প্রচুর মাছের ঘের, প্রচুর চিংড়ি মাছ পাওয়া যায় ওখানে। ছানের আম্মু লন্ডন যাইতাম, চলে আসেন আপু লন্ডন। সুমাইয়াজ ডায়েরি, আমি ঢাকা থেকে দেখছি, থ্যাংক ইউ আপু। এমএসটি পাখি, আমি রাজশাহী থেকে দেখছি। রাজশাহীর আমের কি অবস্থা? সেদিন একটা ভিডিও দেখতেছি বুঝছেন, ওই যে বিভিন্ন আমের ভিডিও দেখে, তো আমটা এভাবে কাটছে দেখে এত লোভ লাগছে, দেশি আমের ক্রেভিং হচ্ছে পুরো। এখানে পাওয়া যায়, বাট তারপরে ওই টেস্টটা পাই না আমরা, যেটা দেশীয় আমের যে টেস্ট। লাইফস্টাইল বা বৃষ্টি, মহাখালী থেকে দেখছি। দিশা লাইভে আসবে না? না। তুমি মালাকার, আমি ইউএসএ থেকে দেখছি, থ্যাংক ইউ আপু। রাজার রানী, আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি, থ্যাংক ইউ ভাইয়া। জুসনা আক্তার হচ্ছে নরসিংদী থেকে বলছি। অনেক মানুষ অনেক এলাকা থেকে দেখছেন এবং তারা কমেন্ট করছেন, থ্যাংক ইউ সবাইকে। লিজাজ ব্লগ, কিশোরগঞ্জ থেকে দেখছি,
কি রে, আপনাদের কিশোরগঞ্জের মানুষ সবচেয়ে কম। এই ফার্স্ট একটা কমেন্ট পেলাম যে কিশোরগঞ্জ থেকে দেখতেছে। গার্লস ড্রিম আনলিমিটেড, আমার কমেন্ট আপনারা কেউ পড়লেন না, আজকে আপনাদের সাথে নতুন যোগ দিলাম, খুবই কষ্ট পেলাম। এই যে আপনার কমেন্ট পড়ে দিলাম। দিশার আম্মুর বাড়ি কোথায়, উনি কোথা থেকে? কিশোরগঞ্জ আমাদের সে হলো কিশোরগঞ্জি বাইয়া, সিলেট থেকে দেখছি। থ্যাংক ইউ আপু। ঈদ আসছি, আমি সোনারগাঁ থেকে দেখছি। থ্যাংক ইউ ভাইয়া। রাজশাহী চলে আসেন আম খেতে, নিশু লিখেছে। হ্যাঁ যাবো স্মৃতিদের বাসায় যাবো আম খাওয়ার জন্য। যান আপু, আমি মিস করব, কারণ রাজশাহীর আম এত মজা। আর আপনি যদি আম বাগানে যে ওখানে বসে আম পেড়ে কেটে খান, এটার ফিলটাই অন্যরকম। হ্যাঁ যাবো আম খেতে। ব্ল্যাক কুইনের সাথে, আমি খুলনা থেকে দেখছি। থ্যাংক ইউ আপু। জান্নাত যারা, আমি ফেনী থেকে দেখছি। থ্যাংক ইউ। হ্যালো মেঘলা বিক্রমপুর থেকে দেখছি। বিক্রমপুরের মিষ্টি তো অনেক বেশি ফেমাস। না গেছি না, কালকে পরশু যাম। ডে অ্যান্ড নাইট লাইফ, সবার প্রতি ভালোবাসা অবিরাম। থ্যাংক ইউ। স্টাইল ফরএভার, লন্ডনে এখন কয়টা বাজে? লন্ডনে এখন 7:30 বাজে, বাট স্টিল আউটসাইড একদম দিন, কারণ সামার চলে আসছে। লাইভে সবার প্রতি ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। লন্ডন নাকি এখন 1টা বাজে? কয়টা বাজে এখন জিজ্ঞেস করতেছে। লন্ডন এখন 7:30 বাজে, সন্ধ্যা 7:30। শান্তা রহমান, বরিশালের মাইয়া আমি, বা বরিশালের ইলিশ তো খুব ফেমাস। ও হ্যাঁ, আমি কলকা বিদ্যুৎ প্রকল্পের আমার ইলিশ মাছ আসবে, আর আমি কালকে ইলিশ মাছ রান্না করব, প্ল্যান করে রাখছি। আজকে হঠাৎ করে আমার মনে হয়েছে যে অনেকদিন হয়েছে সাদা পোলাওয়ের সাথে ইলিশ মাছ ভাজা খাই না। তা আমি বলছি আজকে করবো না, আজকে আমি একটু টায়ার্ড জব শেষ করে এসে, তো আমি বলছি কালকে আমি সাদা পোলাও আর ইলিশ মাছ ভাজা করবো। তাই কালকে করবো সাদা পোলাও। এখানেই হয়েছে কি জানেন, ইদানিং দেশের ওই যে প্রাণের চিনি, সরি প্রাণের নয়, চাষির চিনি গুঁড়া চালটা আছে না, এইটা পাওয়া যাইতেছে না, অ্যাভেলেবেল না। পোলাও তো চিনি গুঁড়া চাল ছাড়া অন্যান্য ব্র্যান্ডের আছে, বাট চাষিরটা মজা না, চাষিরটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে পাওয়া, অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। বলেন তো কোন চাল দিয়ে পোলাও বেশি মজা লাগে? আমার মেয়ে দিশাকে অনেক পছন্দ করে। থ্যাংক ইউ সো মাচ আরিয়া খান। কি বলিস? মানে পোলাও যেটা সাদা পোলাও যেটা আমরা করি ঝরঝরা, এটা আসলে কোন চাল দিয়ে বেশি মজা লাগে? মানে একটা আছে চিনি গুঁড়া, একটা আছে কালি জিরা। আপনার দৃষ্টিতে কোনটা দিয়ে? যারা ভালো রাঁধুনি তারা সবটা দিয়ে ঝরঝরা করতে পারে না, রাঁধুনির উপর ডিপেন্ড করে। আমার কাছে চিনি গুঁড়া দিয়ে বেশি মজা লাগে। যাকে আমি এগুলা দিশা কই, সময় কেউ ইগনোর করলে খুব কষ্ট লাগতো, এখন আমাকে কেউ ইগনোর করলে খুব একটু কষ্ট লাগে না। আই ফিল বেটার। আপনার এখন কারো ইগনোরেন্স দেখার মতো সময় নেই, কষ্ট লাগাটা অনেক দূরে। অনেস্টলি কারণ লাইফে তো আপনার ওই সময়টা থাকতে হবে যে ও আমাকে ইগনোর করছে, আমি খুব কষ্টে আছি। এখন আপনার লাইফ ওই টাইমটাই নাই, তো আপনি এখন কেউ ইগনোর করলো কি করলো এটা দেখার মতোই সময় নাই, তো কষ্ট লাগা অনেক দূরের ব্যাপার। সুমাইয়া ইসলাম প্লিজ রিপ্লাই দেন, এই যে দিয়ে দিলাম। শান্তা পুলিক্সে চিনি গুঁড়া ভালো। হ্যাঁ আপু, আমি ওইটাই বলি, চিনি গুঁড়া চালের পোলাও আমার বেশি ভালো লাগে। আমাদের দাওয়াত দিয়েন, চলে আসেন, দাওয়াত রইল। একজন একটা ফালতু কমেন্ট করছে, এটা ব্লক মারেন তো। এমডি বুলবুল দেখেন, এটা ব্লক দেন। এখনো আসে নাই, তোর কাছে আগে যা, আমার কাছে পরে আসে। লন্ডনের নেটওয়ার্ক বেশি স্ট্রং না, তোর কাছে আগেই যাবে। এনিওয়ে, ভালো কমেন্ট পড়ি। আপনি ইনকাম করে খায়। একজন বলে তুই লন্ডন কি করো, জামাই ইনকাম করে, জামাই ইনকাম করে, জামাই জব করে,
ভালো আলহামদুলিল্লাহ। আর খাই দাই ঘুমাই। মেজো বই একটু আমার কমেন্টে রিপ্লাই দাও, আমি সন্দীপ থেকে দেখছি। এই যে আপু আপনার রিপ্লাই দিয়ে দিলাম। সন্দীপ হাতিয়া, এটা মানে কক্সবাজারের ওইদিকে। কক্সবাজার ওইদিকে। ঘুমাবেন না রিমা আপা? কে বলে ঘুমাবেন না রিমা আপা? এটা বলতেছে ব্যাচেলার রান্না না, সরি কে জানি বলতেছে, কমেন্টটা চলে গেছে আবার। এত সবাই কমেন্ট করতেছে, এত কমেন্ট করতেছে যে পড়তে যাচ্ছি আবার কমেন্ট আসতেছে। আপু দিশার সাথে দেখা করার খুব ইচ্ছা আমার, ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে। আপু ওই দিন যে আমি ভাত খাইছিলাম, খাওয়ার সাথে সাথে আপনারও রাতের বেলা লোভ লাগছিল, আমি কি আজকে আপনার সাথে ভাত খাবো? হ্যাঁ, কারণ আমি খিচুড়ি রান্না করবো। কি রান্না করবেন? খিচুড়ি। ইয়াম্মি আম্মি খিচুড়ি। মনীষা দাস লিখছে আমি ওমান থেকে দেখছি, থ্যাংক ইউ আপু। সামিরা আপু সিলেটে আসেন একদিন। আচ্ছা সিলেট যাওয়ার একটা প্ল্যান করেন। সিলেটের চা বাগান আমার কখনো দেখা হয় নাই, আমারও যাওয়ার খুব ইচ্ছা। সিলেট আমি গেছি। সিলেট ও সাদা পাথর আপনি তো গেছেন? হ্যাঁ 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 ভাইয়া আপনি সবাই মিলেই তো গেছেন, মনে আছে। ওই যে ঝর্ণার ওখান দিয়ে একটা ভিডিও করছিলেন না, দুইজনে লাল ইয়া পরা? হ্যাঁ। আপু মালয়েশিয়া রাত 2:43 আর ঢাকা হচ্ছে রাত 12:48। ফারজানা ইসলাম মিতু কেমন আছো আপু? গ্রামীণ পণ্য সমাহার আজকে আপনার লাইভে প্রথম, থ্যাংক ইউ। জামালপুর থেকে দেখছি রিমা আপু, জামালপুর আসবেন একদিন ইনশাআল্লাহ। মারুফা রহমান আপু ডিনার করছেন? কি ডিনার করছেন? আবার খিচুড়ি রান্না করবেন? হ্যাঁ, আবার খিচুড়ি রান্না করবো। আহমেদ বিজয় আমেরিকা থেকে দেখছি। দিশা কই? আজকে দিশা কি লাইভে আসবে? আসবে না। না। দেন আর কি কমেন্ট করেছে? আফরিন নোরা হাফসা হচ্ছে আন্টি আপনাকে আইডি থেকে কমেন্ট করব কিনা? নোয়াখালী আসেন ম্যাম, গ্রামীণ জীবন। নোয়াখালী গেছেন কখনো? ওই যে যখন বন্যা ছিল না, তখন ত্রাণ দিতে গেছিলাম। পঞ্চগড় কি কখনো আসছেন আপনারা? মোহাম্মদ মিলন না, পঞ্চগড় আমি কখনো আপু গেছে, আমার যাওয়া হয়নি পঞ্চগড়। পঞ্চগড়ের মানুষটা কি চা খায়, মানে খুব চা পছন্দ করে এরা, এটা শুনছি। আমার মতো, বাট আমার না, আমার মতো পঞ্চগড়ের মানুষ খুবই চা লাইক করে, এটা শুনছি, বাট আমি কখনো যাইনি। আপু কেমন আছে? দিশা কো? দিশা বার্থডে লুকটা অনেক সুন্দর। দিশা বার্থডে লুকে ছবি ভিডিও খুব রিসেন্ট দেখতে পারবা। সবাই পেজে ফলো দেখতে পারবা দিশার বার্থডে লুক। ইনশাআল্লাহ এই 1 মাসের মধ্যে হচ্ছে দিশা কান পুরানো প্রোগ্রামটা করে ফেলবে। হ্যাঁ, আমি তো এখন সব প্রোগ্রাম হবে এখন, নাক ফোরানো, কান ফোরানো, এই ফোরানো। দু একটা প্রোগ্রাম বাকি রাখেন যেটা লন্ডনে এসে করবে। রিমা আপু সাথে দেখা করার ইচ্ছা আপু, ইনশাআল্লাহ। মোহাম্মদ উজ্জ্বল উনি কিশোরগঞ্জ থেকে দেখছেন, থ্যাংক ইউ। রেডি করছে সব? বলছে না কিছু রান্না করবো নিসারে, সব রেডি করতে। দিলাম পেঁয়াজ কাটবে আর আদাটা একটু ভালো কুচি করে রাখবে, আর বেশি করে পেঁয়াজ কুচি করতে বল, আর ডিম গুলা সিদ্ধ করতে বল। আজকে তো আমিও ডিম রান্না করছি। বাজারে কাজ। হ্যাঁ, তাহলে ইয়ে করতে বল আগে, মানে হ্যাঁ তুই ইয়ে কর, আলু সিদ্ধ বা আলু ভর্তা করি। শোন, ল্যাপটা কিছু, এটা কিন্তু মজা লাগে। আচ্ছা, ল্যাপটা গাই করতেছি। প্রমোশন করে হয়তো, এই শোন, এইটা দিয়ে প্রমোশন করে ফেলে আজকে।
6 মাস। ওর হচ্ছে 7 মাস চলে, আমরা প্রোগ্রাম করবো 7 মাসে। হ্যাঁ, সব প্রোগ্রাম তো এখন করবে, এখন সবাই প্রেগনেন্ট হবে, নাক ফুরানোর প্রোগ্রাম হবে। আজকে মেনু কি? খিচুড়ির সাথে কি রান্না করবেন? সবাই মেনু জানতে চাচ্ছে, রে আপু মেনু বলেন। খিচুড়ির সাথে হচ্ছে আলু ভর্তা করব, পেঁয়াজ মরিচ ভর্তা করব শুটকি দিয়ে, আর হচ্ছে বেগুন ভাজা করব, আর আলু ভর্তা, এই শোন, আলু ভাজা করি, আলু ভর্তা থেকে ভাজা লাগবে না, লাগবে খিচুড়ির সাথে একদম কড়া কড়া ভাজাটা। হ্যাঁ একদম করা করা। আপনার হাতের আলু ভাজা ভর্তা দুইটাই মজা। ছোট আলুর একটা ভর্তা করতেন না, জাম আলু। শান্তা, জাম আলু ভর্তাটা কিন্তু অনেক মজা লাগতো। খিচুড়ি, জাম আলুর ভর্তা। ফটোগ্রাফার, ওরা আমি প্যারার উপরে রাখতেছি। কারণ সবাই দিশার বার্থডে ভিডিও, ডান্স, এভরিথিং দেখতে যাচ্ছে। একটা রিপ্লাই দাও প্লিজ। দিলাম। বর্ষা লাইফস্টাইল আপু, আমি আপনার বিল্ডিং এ থাকি, লালমাটিয়াতে। ওকে। আল আহমেদ, তোর কল দিতেছি কেন? আলু ভাজা করবেন, আলু বল আগে ধুইয়া, তারপর আলু কুচি কুচি করে ফেলতে, আলু দিয়া একটা মজা। বেগুন ভাজা করবো, আলুটা একদম করকরা মশমশা ভাজা করবো, মজা লাগবে। না না না, নর্মালি ভাজার ভাত বিরান হরে দেমনে আম্মা জান রেখো, আলুটা ফলতো সুন্দর ঠিক। হ্যালো আপু, হাই। সেদিন বর্ষা লাইফস্টাইল, সেদিন সাদে দেখলাম। তার মানে আমরা একই বিল্ডিং এ থাকি, একই অ্যাপার্টমেন্টে থাকি। দিশামণি অভিনয় নাচ দুইটা, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। রিমা আপু আমার কমেন্ট কর প্লিজ, করলাম আপু, রিপ্লাই দাও, তোমাকে ফোনাই দিতে করলে আমাকে মেইল করবো আপু। রাফিজা রিচি লিখস, আপনার দুজন অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। শাহনাজ পারভিন, আমি সিলেট থেকে দেখছি, যদিও আমি বিবাড়িয়া, আমার বোন থাকে ইস্ট লন্ডন, কমেন্ট করতে মন চাইলো, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে দিশা। দিশাকে অনেকে এখনো হ্যাপি বার্থডে জানাচ্ছে, থ্যাংক ইউ সবাইকে। দুইজন আপুকে খুব সুন্দর লাগছে, জান্নাত যারা, থ্যাংক ইউ জান্নাত যারা আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। লাইভে বসতে বসতে আমি একটা চকলেট খেয়ে ফেলবো। চকলেট খাবেন? এই চকলেটটা আমার অনেক প্রিয়, এটা হচ্ছে ফেরেশি চকলেট। কার কার প্রিয় এই ফেরেশি চকলেট বলেন? আমি আর ফ্যাট হতে চাই না। আমি ফ্যাট হতে চাই না। দেখো ড্রয়ারের মধ্যে দুনিয়ার চকলেট রাখছে, এটা রাখছে, কিটক্যাট রাখছে, তারপরে কি চকলেট রাখছে, এই চকলেট রাখছে, সেটাই। মনসুর আলম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে রাতে বাংলাদেশে দিশা আম্মুর বাসার মেনু হচ্ছে খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, আর আমার বাসার মেনু হইতেছে ডিম বেগুন দিয়ে ডাল। নাটকগুলো অনেক সুন্দর। চিটাগং থেকে দেখছি আমি, হচ্ছে 20 তারিখে চিটাগং আসতেছি, নাদিয়াস মেকওভারের, নাদিয়াস বিউটি পার্লারের আসবো। 20 তারিখে আসবো, 21 তারিখ, 20, 21 দুদিনে আমি হচ্ছে চিটাগং থাকবো। তো চিটাগং যারা আছেন সবার সাথে আমার দেখা হবে। 21 তারিখে যাবো, 22 তারিখ চলে। হ্যাঁ, চিটাগং সবাই রেডি থাকো। আলু ভাজমু, একদম কড়া করে ভাজমু, খালি কইলা রাখেন। আর কতগুলা পেঁয়াজ, খিচুড়ির সাথে আলু ভাজা, ডিম ভাজা। ভাত কে রান্না করছে? এখানে মাথার সমস্যা আছে তো, তাহলে এতগুলা ভাত রান্না করছে তো খিচুড়ির কথা বলছে কেন? না এখন রান্না করি, সকাল ওইটা ঘুম থেকে রান্না করি, নাহলে ঘুম থেকে লেট উঠে না সবাই। দিশা নাটকগুলো খুব সুন্দর, আমি দেখি। থ্যাংক ইউ সো মাচ। দিশা কই আপু? কাছে আছে দিশা, ওই রুমে আড্ডা দেয়। সবার জন্য শুভ কামনা। আর কিচেন এন্ড ব্লগ, থ্যাংক ইউ আপু। আপু আমার নামটা একটু বলেন। জিহাদ সরকার, এই যে ভাইয়া আপনার নাম বলে দিলাম।
আপু আমি সৌদি থেকে দেখছি, চাঁদ ডায়েরি, থ্যাংক ইউ সো মাচ। একজন কমেন্ট করতেছে বারবার যে আপনার কোন আইডিতে নক দিলে পাবো। আপনারা এই যে এখন বসে বসে মেইলের মেইল করেন, আপনাদের কোনো প্রমোশন বা কোনো কিছুর কোনো দরকার থাকলে আপনারা মেইলে প্লিজ মেইল আইডি দেওয়া নক করেন। মেইল আইডি দেওয়া আছে আপুর পেজে, আপনারা সেখানে নক করেন। তোমার চকলেট খাওয়া দেখে আমার লোভ লাগছে আপু, জান্নাত। সরি আপু, বাট আসলে আমার ক্ষুধা লেগে গেছে, এর জন্য আমি লাইভে চকলেট খাওয়া শুরু করে দিচ্ছি। আর এই ফেরারসি চকলেট আমার অনেক প্রিয়। কি চকলেট খাস দেখি? এই যে এটা ফেরারসি চকলেট কিনে নাকি? আমার জন্য চকলেটও পাঠাই। হ্যাঁ চকলেট পাঠাইতে হবে, ঠিক বলছেন। আসলে ঠিক। আরেকটা খাই না, এটা আপনার পক্ষ থেকে খাই দিয়ে যাবো। লজ্জা লজ্জা। রাইট, কিন্তু আপনি তো খেতে পারবেন না, আপনি ডায়েটে আছেন। ইকরা জান্নাত দেখছে আজকে আমারও বার্থডে, দিশার মতো, আমাকে একটু উইশ করে দেন। হ্যাপি বার্থডে ইকরা জান্নাত। হ্যাপি বার্থডে। সিলেটি কুইন লিখছে আমার নামটা নাও প্লিজ। নিলাম আপনার নাম। একজন দিশার মামাকে খুঁজতেছে, বাপ্পিকে। কষ্ট পাইলাম গো আপু, সৌদি আরব থেকে দেখছি। আহমেদ অনামিকা, কেন অনামিকা আপু কষ্ট কেন পাইলেন? কমেন্ট করে দিয়েছি। বাটারফ্লাই ফলো মাই পেজ। লাভ ফ্রম গাজীপুর আর এস কিচেন, থ্যাংক ইউ। আজকে যখন আপনি খিচুড়ি খাবেন ওইটার ভিডিওটা আমাকে প্লিজ পাঠাবেন। আপনার আপনি খিচুড়ি দেখে আমি একটু মনোসান্ত্বনা নিতে চাই। আপুর রান্না কিন্তু আমি এত বড় বাসায় আমি ওয়াইফাই খা। বাপ্পি ভাইয়া কই আপু? বাপ্পি ভাইয়া কি ব্যাপার, লাইভ মাঝে মাঝে আটকে যাচ্ছে কেন? একজন লিখছে অনেক রাত হয়েছে ঘুমান গিয়ে। আমার এখানে তো মাত্র 8টা বাজে, লন্ডনে। বাংলাদেশে কয়টা বাজে? করে যাচ্ছে। তো আমরা হচ্ছে একটা এটা বিষয় দিব। সব ভালো থাকো। নেটে ঝামেলা হইতেছে কেন? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কি ব্যাপার নেট? আপনার ভয়েস শোনা যায় না। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ প্রবলেম ছিল, এখন নেট ডান হয়েছে। সো আমরা হচ্ছে 1 ঘন্টা হয়ে গেছে লাইভ থেকে বিদায় নিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। দেখো, আর ভালোবাসা ফ্রম লন্ডন টু বাংলাদেশ। অনেক মিস করি। লাভ ইউ ডিয়ার, বাই। লাভ ইউ টু, বাই। তোর থেকে লাভ উড়ে না কেন? জামাইতে কতগুলো লাভ যেতে আমি জানি না।